আরে এটা তেল পড়ে গেল, হাওয়া দিয়ে সরানো যায় কিনা ভাই গিফট। আমি একটা গাড়ি ভাই যতই যা কর না কেন নিরাপদ হঠাৎ মামা কল দিছে, এখন বেরোইতে হবে, জানি না কি। তো প্রবাবলি বাইক কিনতে যাব মামার, নিউ বাইক। অ্যান্ড মামারও আমার সেম বাইক একটা আছে অলরেডি, সো এটা সেল করতে হবে প্রথমে। তো ওহিত ভাই আসতেছে, ওহিত বাইরে নিউ মার্কেট থেকে রিসিভ করা লাগবে। রিসিভ করে আমরা যাব সুজুকি শোরুমে। সুজুকি শোরুমের ওখান থেকে কাগজপাতি সব রেডি করে ওটা বাইক সেল করে দেন আমরা ইমরান বাইকে নেব। সুজুকি সার্ভিস সেন্টারে ইমরান ভাই আছে, তো এখান থেকে আমরা শোরুমে যাব। এখন শোরুমের ভিতরে যাওয়ার পরে বাইকটা তো অসাধারণ, কিন্তু বাইকের থেকে আমার আর ওয়েদবের ইন্টেনশন কাজ করতেছিল যে গিফটে কি আছে। মামা সমস্যা নেই, গাড়ি আমার কাছে মাঝে মধ্যে আমি নিয়ে চলে যাবো, ওইটা দিয়ে এটা নিয়ে চলে যাবো না। আসলে গিফটটা আমি খুব এক্সাইটেড ছিলাম গিফটের জন্য। ওয়েদ ভাইয়ের গিফট যখন দিছিল তখন ওয়েদ ভাই বলতেছিল তারে রাইডিং গ্লাভস অ্যান্ড শ্যুট দিছিল, বাট এটা তো অনেক ছোট, এটার ভেতর তো ওইগুলো থাকতে পারবে না। আমার কাছে মনে হচ্ছিল যে হেলমেট বা এমন কিছু থাকবে, বাট আমাদের আশা তো আসলে সব মাটি হয়ে গেল। মানে গিফটের ভিতর কিছুই ছিল না। গিফটটা অ্যাকচুয়ালি রাখা হয়েছিল যাতে বাইকের উপর কেউ না ওঠে। তো এখন সার্ভিসিংয়ের জন্য নিয়ে যাইতেছে, শোরুমের পিছনেই সার্ভিসিং, এখনও সার্ভিসিং চলতেছে। এবার মামা আসবে একটু। আমি একটা গাড়ি ভাই যতই যা কর না কেন ইয়ামা দিয়ে আমার ফোন আমার লাগে আপনার গাড়ি শোরুমে আমার ফোন না দিলে গাড়ি হ্যাঁ তো এই যে মিটারের লোক সে লাগতেছে মিটারটা। তো মামা শোরুমের ভিতরে বাইকটা সার্ভিসিং করে নিয়ে আসলো। এবার এনারা লাইভ করবে, কিছু কথা বলবে। আজকে আসছে আমাদের শোরুমে দ্বিতীয়বার। এসে বাইকটা দেখে সাথে সাথে ওনার অন্য একটা বাইক ছিল, সেই বাইকটা উনি 1 ঘন্টার মধ্যে সেল করছে। মানে এই সুন্দর বাইকটা তার প্রাণে এত পরিমাণে লাগছে যে সে যেটা হেঁটে গেল। আমার মনে ভালো লাগছে না যে আমি সকালবেলা করতে দিতে আর বাড়ি করলাম। অনেক ধন্যবাদ সবাই আপনাকে, অসাধারণ বলেছেন। বুঝলেন বন্ধু খাবার কিছু নয়, আমাদের খুব শীঘ্রই সিবিআর আবার একটা নিয়ে আসবো আর একটা ভাইয়ের জন্য। তখন আপনি আমারও ছোট ভাইকে ভাবে বিদ্যুৎ হবেন। তবে এখন চলে আসি আমাদের সেই এক্সাইটেড মুহূর্তের মধ্যে। অর্থাৎ এক্সাইটেড মুহূর্তটা তো এখানে চাবির বিষয়ে একটা জিনিস খেয়াল করি, এটা যে লকটা দেওয়া আছে এই লক, এটা অন্য কোনো বাইকের চাবি দিয়ে খুলবে না, কারণ R15 যেটা আছে এখানে একটা ছোটো হোল টাইপের একটা আছে যেটা ক্লিক হয়। অ্যান্ড ওটা অন্য কোনো বাইকের হয়তো নাই, R15 ওরকম নাই ক্লিক, ছোটো একটা ক্লিক দেখতে পারবেন ছোটো। এবার আমরা বেরোইলাম। তো এখানে একটা কাহিনী হয়েছে যে একবারে পরে আগে বাইকের তেল সাইডের যে সাইডে যে কিটগুলো ছিল, কিটে লাগছিল, কিটের উপর পড়ছে তেল। এবার হাওয়া হাওয়া একটা মেশিন আছে, হাওয়া মেশিন দিয়ে দেখি একটু তেল তেল যদি সরাইতে পারি।